जय श्री कृष्ण। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परमब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांताय नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री कृष्ण। आशा करी सकले ভালো আছেন। এই ভালো আছেন আমি প্রতি ভিডিওই প্রথমে বলি এই জন্য, কারণ মঙ্গলময়কে চিন্তা করলে মঙ্গলময়ের আশ্রয় নিলে তারা ভালো থাকে, খারাপ থাকতে পারে না। তো আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে ভগবানের কাছে সর্বান্তকরণে যদি আমরা সমর্পিত হতে পারি তাহলে কি হয়। হে গোবিন্দ, আমি তোমার হলাম বলে যদি তার কাছে সমর্পিত হতে পারি তাহলে কি হয়। ভগবান এমনই বস্তু, অমৃত, চিরমঙ্গলময়। তাই আমরা বলি ভগবান যা করেন মঙ্গলের জন্যে। যত পাপ করেন, অন্যায় করেন, যত রকম অনাচার করেন, যত অসহী কর্ম করে থাকুন, একবার হে গোবিন্দ তোমার হলাম বলে তার চরণে যদি আমরা আশ্রয় নিতে পারি তাহলে তিনি সবকিছু ঝেড়ে ফুটে আমাদের নিজের করে নেন। তিনি দয়ার সাগর, করুণাময়। অতীতের কথা তিনি মনে রাখেন না, শুদ্ধ করে দেন। এই যে মনে রাখেন না, তার প্রামাণ্য শাস্ত্র থেকে আমি কিছু কিছু উদাহরণ দেব। দেখুন, আমরা এই দুঃখ পাই, এই দুঃখের কারণটা কি? দুঃখের কারণ হচ্ছে এই আমার আমার করা। আমি কি? আমি এই দেহটা, আমাদের এই দেহ পঞ্চভূতে গড়া। এই 5 রকম জিনিস কি কি? জল, বায়ু, অগ্নি, বাতাস, আকাশ। আমাদের দেহটা গড়া। কিন্তু এই দেহ এই পঞ্চভূতে গড়া দেহ চিরস্থায়ী নয়। দেখুন, একটা কলস তৈরি হয়, মাটির কলস। এই কলসটাও কিন্তু এই পঞ্চভূতে গড়া। যারা এই কলসটি নির্মাণ করেন প্রথমে মৃত্তিকা নিয়ে আসেন, তাতে জল দেন, জল দিয়ে মৃত্তিকাটাকে তৈরি করেন। এরপর তার একটা আকার, একটা রূপ দেয়, যেমন আমাদের দেহ মানব রূপ। এই রূপ দেওয়ার পরে তাকে প্রজ্বলিত অগ্নিতে নিক্ষেপ করেন। এরপর কলসটি যখন নির্মাণ হয়ে যায় সম্পূর্ণ, তার মধ্যে মহাশূন্য বা এই আকাশ থেকে যায়। তাই জন্যই তো আমাদের মৃত্যু ঘটলে আমাদের দাহ কার্যে পরে একটা কলস, মাটির কলস ভেঙে সেখানে ফেলে দিয়ে আসা হয়। তো এই তো আমি, কিন্তু এটাই কি আমি? এই আমার আমি, এটাই আমাদের সর্ব দুঃখের কারণ। ছোট একটু উদাহরণ দিলে বুঝবেন। একটা বাড়ি ছিল আপনার বা আমার, কোথায়? নদীর তীরে। নদীর তীরে একটা অট্টালিকা বানিয়েছি। নদীর ধারে যেহেতু বানিয়েছি, সর্বদা মনের মধ্যে একটা চিন্তন আছে যে কখন না এটা ভেঙে যায়, নদীর জল কখন না এটাকে গ্রাস করে। সর্বদা এই চিন্তায় দুঃখ পেতে থাকি, কষ্ট পেতে থাকি।
আর এই চিন্তাই মগ্ন থাকি। দেখুন মনটা আমাদের কিরকম। তো যা হোক, যখন দেখছি এর চিন্তা আমি করব না, এর জন্য আমি ব্যাপকভাবে কি বলবো চিন্তা করছি, বাড়িটার জন্য বাড়িটা বিক্রি করে দেব। যাই হোক, খরিদ্দার পাতি দেখে বাড়িটাকে যখন বিক্রি করে দিলেন, এরপর কি আপনার বা আমার একবারও মনে হবে যে ওই বাড়িটা ধ্বংস হয়ে যাবে, নদীর জল ওকে গ্রাস করবে, কি হবে? না, আর হবে না। কেন হবে না? এই যতক্ষণ আমার মনে করেছি ততক্ষণই আমায় দুঃখ দিয়েছে ওটা ধ্বংস হয়ে যাওয়ার। আর ওর প্রতি আমার মন নেই, ওখান থেকে মনটা তুলে নিয়েছি। এবার মনটা কোথায় এসছে? টাকায়। যে টাকায় আমি বাড়িটা বিক্রি করেছি, এই টাকা কি করব, কোথায় রাখবো, কিভাবে এর সংরক্ষণ করব? নষ্ট হয়ে যাবে না তো টাকাটা? এরপর সেই টাকাটা আপনি ব্যাংকে জমা করুন। আমরা ব্যাংকে জমা করলাম। জমা করার পরে কিছুদিন বাদে শুনলাম ওই ব্যাংকে ডাকাতি হয়ে গেছে, মারাত্মক ভাবে ডাকাতরা সর্বস্ব নিয়ে চলে গেছে। তাতে কি আপনি টাকা জমা করেছেন, আপনার দুঃখ হবে, আমার দুঃখ হবে বা চিন্তা হবে? না, হবে না। কেন হবে না? আরে ব্যাংক ডাকাতি হয়ে গেছে, টাকা নিয়ে গেছে, ওটা তো আমার টাকা না। আমার টাকা আমি জমা করেছি, তার অ্যাকাউন্ট আছে, এটিএম আছে, পিন নাম্বার আছে, অতএব আমারটা তো আমার আছে। ওই ব্যাংক যে ধ্বংস হয়ে মানে ডাকাতি হয়ে গেল, ওটা নিয়ে আমার দুঃখ নেই। কেন? ওটাকে তো আমার মনে করছি না, আমি এখন আমার মনে করছি এই অ্যাকাউন্ট। এই যে আমার যতক্ষণ আমি কিছুকে মনে করব, তার থেকে আমার চিন্তা ভাবনা, দুঃখ ইত্যাদি প্রাপ্ত হবে। তো আমি মহাভারত থেকে একটু আলোচনা করি এই ব্যাপারে। মহাভারতে মহিষী নারীর মর্যাদা কিন্তু ঠিক মতো বিচার করলে গান্ধারীকে দেওয়া উচিত। দ্রৌপদীরও কলঙ্ক ছিল, ছিল বলতে কলঙ্কের প্রচার ছিল তার। মাতা কুন্তী দেবীরও কলঙ্কের প্রচার ছিল, কারণ কুমারী অবস্থায় তিনি এক সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু গান্ধারীর মধ্যে সবকিছু নেই। গান্ধার কন্যা গান্ধারী সুশ্রী সুবুদ্ধি সম্পন্না। সেই গান্ধারীর বিবাহ হলো দৈবক্রমে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে। এই অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ হওয়ার পর গান্ধারী পতিব্রতা নারী, যেহেতু ধৃতরাষ্ট্র চোখে দেখতে পান না স্বামী, তাই তিনিও নিজের চোখ দুটো বেঁধে দিলেন, আমিও চোখে দেখব না। এর নাম হচ্ছে স্বামী অনুগত পতিব্রতা স্ত্রী, এদের বলা হয়। গান্ধারী অত্যাধিক জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি দুর্যোধনকে বোঝাতেন, দেখো বাবা, তুমি পাণ্ডবদের সাথে এরকম ব্যবহার করো না, ওরাও তো ন্যায্য পাওনাদার। কিন্তু দুর্যোধন তো মা বাবা কারোর কথাই শুনতেন না। বলতেন, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করবেন সিদ্ধান্ত নিলেন, দুর্যোধন তখনও গান্ধারী বুঝিয়েছিল, বাবা এটা করো না, মহা পাপ হবে, মহা অধর্ম হবে, এটা করতে নেই। তখনও দুর্যোধন মায়ের কথা শোনেননি। তাহলে কত জ্ঞানী এই গান্ধারী, পুণ্যবতী জ্ঞানী নারী গান্ধারী, মহিষী মহিলা। মহাভারতের এই জন্যই বললাম, যেমন স্বামী সেবা করতে পারেন, তেমনি পুত্রকে জ্ঞান দিতে পারেন। এত মোহ নেই যে উচিত কথাটা পুত্রকে বলতে পারবেন না। যেমন ধৃতরাষ্ট্রের মোহ ছিল, ধৃতরাষ্ট্র পুত্রের অন্যায়েরও কোনো প্রতিবাদ করেননি। তাই তো কুরুক্ষেত্রের যুদ্ধ। আমরা যে কথাটা বলি, যথা ধর্ম তথা জয়, দেখবেন প্রায় প্রায় মুখে মুখে কথাটা প্রচলিত আছে। এই কথাটা কার জানেন? এই কথাটা কিন্তু ওই মাতা গান্ধারী বলেছিলেন, যথা ধর্ম তথা জয়। কখন বলেছিলেন? যখন রাজা না হলেও রাজত্বের সিংহাসনে দুর্যোধন বসছেন, তখন দুর্যোধন মাকে প্রণাম করতে গেলেন। যখন প্রণাম করলেন দুর্যোধন, মাথায় হাত দিয়ে গান্ধারী বলেছিলেন, যথা ধর্ম তথা জয়। এই যথা ধর্ম তথা জয় কথাটা গান্ধারীর বলা।
তাহলে বুঝুন গান্ধারী কত অভাবনীয় মহিলা। কিন্তু দেখুন এই মায়া, অত্যাধিক মমতা কিভাবে আমাদের ধ্বংস করে। তো যখন 100 পুত্রের জননী গান্ধারী, এক এক করে 99 পুত্র মৃত্যু ঘটেছে, যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়ে গেছে, তাদের বেশিরভাগকে মেরেছে ভীম। তখন মনে মনে হলো যেভাবে হোক একজনই বেঁচে আছে দুর্যোধন, একে বাঁচিয়ে রাখতে হবে, আর এর দ্বারা ভীমকে হত্যা করাতে হবে, কারণ ভীমই তো সবাইকে মেরেছে। এই যে চিন্তন, এই চিন্তনই হচ্ছে অধর্ম। নিজেই বলেছিলেন যথা ধর্ম তথা জয়, অধর্মের জয় হয় না। তখন গান্ধারী পুত্র দুর্যোধনকে খবর দিলেন, দুর্যোধন তুমি পুরোপুরি উলঙ্গ হয়ে আমার সামনে এসো, আমি আমার চক্ষু উন্মোচন করব, আমার এই দৃষ্টি তোমার সারা শরীরে দিলে বজ্র সম হয়ে তোমার শরীর, তোমাকে আর কেউ আঘাত করতে পারবে না, তাহলে তুমি ভীমকে হত্যা করতে সমর্থ হবে। এই খবর যখন দুর্যোধন পেলেন, দেখুন শুধু চোখ দিয়ে দৃষ্টি দিলে তার শরীরটা বজ্র সম হবে কেন? আমাদের ক্ষেত্রেও এটা সম্ভব। কোন ইন্দ্রিয়কে যদি আমরা চুপ করিয়ে দিতে পারি, কর্মরুদ্ধ করিয়ে দিতে পারি, সেই ইন্দ্রিয় এত শক্তির অধিকারী হয় যা বিশ্ব ব্রহ্মাণ্ড ভেদ করতে পারে। তা গান্ধারীর এই চক্ষু ইন্দ্রিয় কিন্তু ঢাকা রয়েছে, রোধ রয়েছে, তাই এত শক্তি তার মধ্যে পঞ্জীভূত হয়েছে। যাই হোক, দুর্যোধন যখন শুনলেন মাতৃ আজ্ঞা, তখন নিজের বস্ত্র পুরোপুরি ত্যাগ করে উলঙ্গ হয়ে দৌড়াচ্ছেন মায়ের কাছে। দেখুন মায়ের কথা শুনতে বাধ্য ছেলে। এতদিন মা কত কথা বলেছেন, শোনেননি মায়ের কথা। আজকে মা যেই বলেছে তুই উলঙ্গ হয়ে আমার সামনে আয়, তোর শরীর বজ্র সম হবে, উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে দুর্যোধন, আজকে কথা শুনছে। কেন শুনছেন বলুন তো? কথা তখনই শোনে সেখানেই মানুষ দৌড়ায় যেখানে তার নিজ স্বার্থ আছে। মা যদি দেহ বজ্র সম করে দেয়, তাহলে ভীমকে হত্যা করে সবাইকে হত্যা করে আমি আবার রাজ সিংহাসনে বসতে পারবো। এই স্বার্থের লোভে দৌড়াচ্ছে, মাতৃভক্ত হিসাবে দৌড়াচ্ছে না। আমরা প্রত্যেকে তাই নিজ স্বার্থে কথা শুনি, নিজ স্বার্থে কর্ম করি, অন্য কারোর প্রতি ভক্তি রেখে নয়। পৃথিবীর পরিক্রমা, পৃথিবী অনবরত পরিক্রমা করে চলেছেন। এই পরিক্রমা করছেন বলেই আমাদের দিনরাত হয়, আলো পাই, অন্ধকার পাই, নিদ্রার সময় পাই, কর্মের সময় পাই। না হলে আমাদের খুব সমস্যা হতো, বেঁচে থাকা কঠিন হয়ে যেত। তাহলে আমাদের কত উপকার করছেন এই পৃথিবী, একটু ভেবে দেখুন তো। পৃথিবীকে আমাদের উপকারের জন্য করছেন না। এই পরিক্রমা বন্ধ হলে পৃথিবী নিজে শূন্য বিচন্ন হয়ে ধ্বংস হয়ে যাবে। নিজে বাঁচার জন্য পৃথিবী কিন্তু পরিক্রমা করছে। তাই নিঃস্বার্থে পৃথিবীও ঘুরছে না, পৃথিবীও নিঃস্বার্থে কাজ করে না। আমরা শুধু নিঃস্বার্থে কাজ করি বলেছি চিৎকার করি না। নিঃস্বার্থে কাজ করেন একমাত্র পরমেশ্বর গোবিন্দ। তাই হে গোবিন্দ তোমার হলাম বলে তার চরণে নিবেদিত হতে পারলে তার আর দুঃখ জ্বালা ব্যাধি জরা কিছুই থাকে না। পূর্বে যদি বহু পাপ, বহু অন্যায় কাজ, বহু দুষ্কর্ম করেও থাকেন বা আমরা থাকি, তাও পরম প্রেমময়ের কাছে আমরা যদি সম্পূর্ণ সমর্পিত হই, তিনি ধুলো ঝেড়ে আমাদের নিজের মতো করে তুলে নেন। অতীতের কথা তিনি মনে রাখেন না। তাই তো তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। তিনি মায়াময়, প্রেমময়, তার মাত্র প্রেমময় আর কেউ নেই। দেখুন আরো উদাহরণ বলি। আমাদের রাবণ রাজার ভাই বিভীষণ, রাম রাবণের যুদ্ধ যেদিন শুরু হবে তার আগের দিন রাত্রে দাদার লাথি খেয়ে, এটাকে বলি মায়ার লাথি। মায়ার লাথি আমাদের সবারই খাওয়া উচিত। কেন? মায়ার লাথি খেলে দুঃখ আসে,
সমস্যা আসে তবেই আমরা ভগবানের গোবিন্দের শরণাপন্ন হই। এই মায়ার লাঠি খেলে তবে আমরা ভগবানকে ডাকি, বুঝতে পারি, না হলে ভগবানের দিকে খেয়াল থাকে না আমাদের। একজন স্ত্রী বলছেন যে দেখুন গুরুদেব, আমারই শিষ্যা, আমি ঈশ্বর চরণে আশ্রয় পেতে চাই, ঈশ্বরের কর্ম করতে চাই, ঈশ্বরের নাম করতে চাই, নাম শ্রবণ করতে চাই, ধর্মপথে থাকতে চাই, কিন্তু বিবাদ ঘটায় আমার স্বামী ঠিক হয়নি। তো আমি তাকে বললাম যে দেখো, যার স্বামী সহজে ধর্মকর্ম করতে দেয়, ঈশ্বরের কাছে আসতে দেয়, সে তো সৌভাগ্যবান। কিন্তু তোমার স্বামী তোমাকে বাধা দেয়, আসতে দেয় না, ঈশ্বরের কাছে ঈশ্বরের কর্ম করতে দেয় না, তুমি মহা সৌভাগ্যবান। সে আমাকে বলেছিল, গুরুদেব আপনি আমার সঙ্গে কি ইয়ার্কি করছেন? না, ইয়ার্কি কেন করব? স্বামী আপনাকে আসতে দেয় না বলে স্বামীর প্রতি শ্রদ্ধা আপনার কমবে, স্বামীর প্রতি ভালোবাসা আপনার কমবে, স্নেহ কমবে? আর এই যে ভালোবাসা, শ্রদ্ধায় স্নেহ কমবে, সেটা ঘুরিয়ে পরমেশ্বর ভগবানের দিকে দিন না। ভগবান নিজেই কিছু কিছু শূন্যস্থান আমাদের মধ্যে তৈরি করেন, এই শূন্যস্থানে নিজে আশ্রয় নেবেন। তাই মনে করুন তো, কত দুঃখ, কত দৈন্য, কত জ্বালা আমাদের মধ্যে, কিন্তু আমাদের শূন্যস্থানে যদি আমরা গোবিন্দকে এনে বসাতে পারি, আমাদের আর দুঃখ জ্বালা দৈন্য থাকে না। তাই বললাম না, হে গোবিন্দ তোমার হলাম বলে যদি চরণ আশ্রয় নেই, সর্ব জ্বালা নিবারিত হয়। তো স্বামী যখন বাধা দেয়, স্বামীর প্রতি ভক্তি কমেছে, শ্রদ্ধা কমেছে, ভালোবাসা কমেছে, সেটা ঘুরিয়ে জগৎ স্বামীকে দেন। জগৎ স্বামীকে দিলে যুগ যুগ ধরে জন্ম জন্মান্তর তিনি তোমাকে রক্ষা করবে। তোমার স্বামী তো চিরকাল থাকবে না, আজ না কাল সে শেষ হবে, কারণ পঞ্চভূতে গড়া দেহ, এটা আমরা দেখি, কিন্তু আমাদের মনে থাকে না। মহাভারতেই ধর্মরাজ, বকরূপী ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, এই জগতে আশ্চর্য কি? ধর্মরাজ যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, প্রতিদিন কত জীব যায় যম ঘরে, তবু যারা থাকে তারা এই মনে করে আমরা অক্ষয়, অমর না হইব ক্ষয়, ইহার চাইতে আশ্চর্য কি আছে মহাশয়? চিন্তা করে দেখুন, প্রতিদিন আমাদের সামনে আমাদের আত্মীয় স্বজন, পরিবার, নিজেজন, পাড়া প্রতিবেশী মৃত্যু ঘটছে, কারো না কারোর মৃত্যু ঘটলে সেই মৃতদেহ নিয়ে শ্মশানে ভগবানের নামে হরিধ্বনি দিতে দিতে শ্মশানে তার দাহ কর্ম করতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যারা যাচ্ছি না তারা রাস্তায় দাঁড়িয়ে দেখছি, কিন্তু একবারও মনে করছি কি আমাকেও এইভাবে কোনোদিন নিয়ে যাওয়া হবে? তা যদি মনে করতাম, আমরা পাপ কর্ম, অন্যায় কর্ম, অশুভ কর্ম করতাম না, যে একদিন চলে যেতে হবে। এটা আমাদের মনে থাকে না, আমরা দেখলেও এটাই পৃথিবীর মধ্যে আশ্চর্য, অবসম্ভাবী ঘটনা ঘটবে, আমাদের ধ্বংস হবে, কিন্তু সেটা আমাদের মনে নেই। তাই মনে রাখতে হবে, কথা কিভাবে বলতে হয় একমাত্র পরমেশ্বরই জানেন। যথাযোগ্য স্থানে তেমন কথা বললে তবে শান্তির আবরণ তৈরি হয়, আর তেমন কথা ভিতর থেকে বেরোবে যখন ভগবানের শ্রীচরণে সর্বান্তকরণে সমর্পণ করতে পারবেন নিজেকে। একজন মা, আপনাদের কেউ মারা গেছেন, আপনি কোনো আত্মীয় বাড়িতে খবর দিতে গেছেন, মারা গেছে, খবর দিতে গিয়ে দেখলেন আপনার সেই আত্মীয় খেতে বসেছে, তো আপনি কি সঙ্গে সঙ্গে খবরটা তাকে বলবেন? বললে সে তো খাওয়া বন্ধ করে উঠে দৌড়াবে। তাই আমাদের উচিত তাকে খাওয়ার সময়টা দেয়া, খেয়ে নেয়ার পরে তাকে খবরটা দেয়া। এই হচ্ছে কথা বলার ধরন, যা ঈশ্বর ছাড়া আর কেউ শেখাতে পারে না। যাই হোক, বিভীষণ যখন শরণাপন্ন হলেন শ্রীরামচন্দ্রের, তখন রামচন্দ্র সুগ্রীবকে বললেন, সুগ্রীব, আমার শত্রুকাল যুদ্ধ হবে তার সঙ্গে, সেই সূত্রে শত্রুর ভাই এসছে আশ্রয় নিতে, এখন রাজনীতিতে কি বলে আশ্রয় দেওয়া উচিত? সুগ্রীব বললেন, না প্রভু, রাজনীতির নিয়মে যদি শত্রুপক্ষের কেউ যুদ্ধের আগের দিন এসে থাকে, ভাই হোক আর অন্য কেউ হোক,
তাকে বন্দি করে রাখা উচিত যতক্ষণ যুদ্ধ শেষ না হয়, এটা রাজনীতিতে বলে। তখন বললেন, শ্রীরামচন্দ্র ভগবান বললেন, কথাটা ঠিক, তুমি রাজনৈতিক যুক্তি দিয়েছ, তো শত্রুর ভাইকে আশ্রয় দিতে নেই। সুগ্রীব, তুমিও তো আমার শত্রুর ভাই, বালি তো আমার শত্রু, তোমার সর্বস্ব কেড়ে নিয়েছিল, তুমি আমাকে শরণাপন্ন হয়েছিলে, তুমি শত্রুর ভাই বলে আমি তোমাকে ত্যাগ করিনি, তোমার সঙ্গ দিয়ে বালিকে বধ করে তোমাকে রাজত্ব প্রদান করেছিলাম। তো এই শত্রুর ভাইকে আশ্রয় দেওয়ার অভ্যাস তো আমার আগে থেকে রয়েছে। তখন সুগ্রীবের আর কিছু বলার নেই, সুগ্রীব নতমস্তকে বসে রইলেন। তাই বারবার বলি, হে গোবিন্দ তোমার হলাম বলে তার চরণে যদি আমরা আশ্রয় নিতে পারি একবার, তিনি আমাদের সকল অপরাধ, সকল অন্যায়, সকল পাপ কর্মকে ভুলে গিয়ে সযত্নে আশ্রয় দেন। বললাম না, শূন্য স্থান তৈরি হলে সেখানে পূর্ণ করতে হয় ভগবানকে দিয়ে। ধরুন আপনার পুত্র সন্তান নেই, এর জন্য দুঃখ আছে, বেদনা আছে মনের মধ্যে, এক কাজ করুন না, গোপালকে এনে বসান না সেই শূন্য স্থানে, ভগবানের শিশুরূপ, আর ভাবুন এই আমার সন্তান, দেখুন দুঃখটা চলে গেছে। শূন্য স্থানে মনের প্রাণে যদি ভগবানকে বসানো যায়, আর দুঃখ বলে কিছু থাকে না। একটা কথা জানবেন, বিষকে ধ্বংস করতে অমৃতের প্রয়োজন হয়। যখন রামচন্দ্র বনে যাবেন, তখন সীতা দেবীও যেতে চাইলেন। কৌশল্যা মাতা কেঁদে ফেললেন, রামচন্দ্রকে বললেন, পুত্র তুই এই সীতা মাকে নিয়ে বনে যাবি, বনে কত কাঁটা কাকর গাছপালা বিষাক্ত জিনিস আছে, আমি এই সীতা মায়ের চরণটাই মাটিতে স্পর্শ করতে দেই না। এত নরম মোলায়েম ছিল সীতা দেবীর চরণ যে মাটিতে স্পর্শ করলেও তার লাগলো। আর এই চরণে হেঁটে বনের মধ্যে গেলে আমার মায়ের খুব কষ্ট হবে। চিন্তা করুন, পতিব্রতা নারীর কথা আগে বলেছি, শিবস্ব রাজার সঙ্গে চিন্তা, তিনি রানী সর্বস্ব ছেড়ে স্বামীর সঙ্গে জঙ্গলে চলে গেছিলেন। এটা হচ্ছে পতিব্রতা, স্বামী যাতে ভালো থাকে, স্বামী যেখানে থাকে সেখানে দুঃখ হলেও সেখানে সে যাবে। পতিব্রতা নারী। সীতা তো শুনবে না, আমি যাবই। যুক্তিতে সীতা দেবী কি বলেছিলেন? সীতা দেবী বলেছিলেন, মা আমি অমৃত ঠিকই, কিন্তু অমৃতের মধ্যেই তো আছি, আমার প্রভুর শ্রী চরণ রাতুল চরণ অমৃত, আপনার ভালোবাসা প্রেম অমৃত, এই অমৃতের মধ্যেই আমি আছি, কিন্তু অমৃতের প্রয়োজন যেখানে বিষ সেখানে যা, বিষকে ধ্বংস একমাত্র অমৃতই করতে পারে। তাই আমি আমার স্বামীর সাথে জঙ্গলে যাব, সেখানে বিষ ধ্বংস করতে। বিষটা কার ছিল? শ্রী রামচন্দ্রের। সীতা দেবী যদি বনে না যেতেন রামচন্দ্রের সঙ্গে, তাহলে রাবণের ধ্বংস হতো না। যাই হোক, মায়ের ডাক শুনে দুর্যোধন যখন উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে, শরীর বর্জ্য তুল্য করবেন, কৃপাময় গোবিন্দ পরমেশ্বর ভগবান তিনি সব জানতা, তিনি তো জানতে পেরেছেন। জানতে পেরে রাস্তার মধ্যখানে এসে গার্ড দিয়েছেন। কৃষ্ণকে দেখে তাড়াতাড়ি লুকাচ্ছেন দুর্যোধন, কারণ উলঙ্গ তো, সম্পূর্ণ উলঙ্গ। তখন ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বললেন, কি ব্যাপার দুর্যোধন, তুমি যে দ্রৌপদীকে উলঙ্গ করতে চেয়েছিলে, তাকে উলঙ্গ করে তুমি সুখী হতে চেয়েছিলে, শান্তি পেতে চেয়েছিলে, আজকে তুমি উলঙ্গ কেন? তোমার বস্ত্র কে কেড়ে নিল? দুর্যোধন বলল, মাতৃ আদেশে আমি তার কাছে যাচ্ছি। বলছে, আমি জানি তো তোমার মা তোমাকে ডেকেছেন পাণ্ডবদের ধ্বংস করার জন্য, তোমার শরীরটাকে বজ্র সম করবেন তার দৃষ্টি শক্তি দিয়ে, তাই তুমি উলঙ্গ হয়ে যাচ্ছ। বলো তো দুর্যোধন, মা মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জননী, জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি, স্বর্গের চেয়েও বড়, তার সামনে কি উলঙ্গ হয়ে যাওয়া যায়? অন্তত যৌন অঙ্গটা ঢেকে যাও। দুর্যোধনের মাথায় এলো, হ্যাঁ কথা তো ঠিকই বলছে, একেবারে উলঙ্গ মায়ের সামনে আমি গিয়ে কি করে দাঁড়াবো?
তখন বর্ণিত আছে একটা গাছের বাকল মানে ছাল বা পাতা নিয়ে তিনি জড়ালেন উরুতে নির্মঙ্গে জড়িয়ে। তখন ভগবান বললেন, হ্যাঁ এবারে তুমি যেতে পারো। এই জড়িয়ে মাতা গান্ধারীর সামনে গিয়ে যখন পৌঁছালেন, গান্ধারী তো চোখ বাঁধা, দেখতে পাচ্ছে না কিভাবে এসছে। গান্ধারী যখন চোখের বাঁধন খুলে দৃষ্টি দিলেন দুর্যোধনের প্রতি, দেখলেন সারা অঙ্গ খোলা, কিন্তু নির্মঙ্গের উরু থেকে আরম্ভ করে যৌন অঙ্গ পর্যন্ত ঢাকা। গান্ধারী বললেন, এ কি সর্বনাশ করেছিস তুই? তুই ঢেকে এসেছিস, আমি তোর সারা শরীর বর্জ্য সম করতে চেয়েছিলাম, আর তুই তা হতে দিলি না। বললো, মা আমি কি করে তোমার সামনে সম্পূর্ণ উলঙ্গ আসতে পারি বলো? গান্ধারী বললেন, বুঝেছি, তোর এই বুদ্ধি নিশ্চয়ই মাধব প্রদান করেছেন। দেখুন কত জ্ঞানী মহিলা এই গান্ধারী, বুঝতে পেরেছে ভগবান শ্রীকৃষ্ণের ছল এটা। তাই ধর্মকে রক্ষা করতে ভগবান ছলেরও আশ্রয় নিয়েছিলেন, অধর্মকে নাশ করতে। তাই অধর্মকে নাশ করতে, ধর্মের প্রতিষ্ঠা করতে সবকিছুই আশ্রয় নেওয়া যায়, তাতে কোনো পাপ হয় না। তো সম্পূর্ণ বর্জ্য সম হলো না দুর্যোধনের শরীর। আচ্ছা, আমাদের চিন্তা আসে না মাথায়, যে দৃষ্টি শক্তির এত এত পাওয়ার, এত ক্ষমতা, যে সারা শরীরকে বর্জ্য সম করে দিতে পারে, সেই দৃষ্টি শক্তি সামান্য কাপড় বা গাছের ছালটাকে ভেদ করে উরুটাকে বর্জ্য সম করতে পারলো না? এ কেমন শক্তি? না, গান্ধারীর দৃষ্টি শক্তির তুলনা হয় না। সংযমী শক্তি যা বজ্র সম করেছে দুর্যোধনের শরীরকে, কিন্তু ওই কাপড় ভেদ করে উরুটাকে বজ্র সম করতে পারেনি। পারত, কেন পারেনি জানেন? এই কাপড় দান করেছিলেন আমাদের পরমেশ্বর গোবিন্দ। ভগবান যদি কাউকে রক্ষা করে, তাকে ধ্বংস করার ক্ষমতায় ত্রিভুবনে কারণ নেই। তাই ওই কাপড় গান্ধারীর দৃষ্টি শক্তির কাছে, দৃষ্টি শক্তি কাপড় ভেদ করতে পারেনি। ভগবান কত করুণাময়। আমাদের সমাজে প্রচালিত আছে মায়েদের মাসিক ক্রিয়া, যেটা প্রতি মাসে ঘটে, যা ঘটে বলে এই বিশ্ব সংসার বেঁচে আছে, এই জগৎ সৃষ্টি করে ফুলের বাগান সুন্দর করে সাজাতে পারেন ভগবান। কত শুভ জিনিস আমাদের সমাজে বিভিন্ন ভাবে বলা হয় যে এই মাতৃক্রিয়া যখন ঘটে, মাসিক ক্রিয়া যখন ঘটে, তাকে দেবতার নাম করতে নেই, দেবতাকে স্পর্শ করতে নেই, দেবতার স্থানে যেতে নেই, পূজা দিতে নেই, উপোস করতে নেই। বলুন তো, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, রজস্বলা ছিলেন দ্রৌপদী, এই রজস্বলা অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণকে বিচার করেছিলেন। তিনি নিজে হাতে বস্ত্র জুগিয়েছিলেন দ্রৌপদীকে বস্ত্র দ্বারা স্পর্শ করে। এই রজস্বলা মহিলাকে, নারীকে ভগবান শ্রীকৃষ্ণ স্পর্শ করলেন, আর আমরা বলছি সে নাকি অশুদ্ধ হয়ে যাচ্ছে। তাই তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম দয়ালু, তিনি যা করেন মঙ্গলের জন্যে। এজন্যেই বারবার বলা, হে গোবিন্দ তোমার হলাম বলে একবার, সর্বান্তকরণে তার শরণ নিতে পারলে সে সর্বতভাবে রক্ষা করেন। কোনো পাপ অন্যায় দুষ্কর্ম করা থাকলেও সেটা তিনি আর বিচার করেন না। তাই সকলের কাছে আমার অনুরোধ, ভগবানের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করুন। বস্ত্র আটকাতে না পেরে দুহাত তুলে যখন দ্রৌপদী যেমন ভগবানের কাছে সমর্পণ করেছিলেন, হে কৃষ্ণ নারীর লজ্জা নিবারণ করো, তখনই ভগবান বস্ত্র দিয়েছিলেন। যতক্ষণ নিজের বস্ত্র রক্ষা করতে চেষ্টা করেছিলেন, দেননি। এইভাবে সর্বান্তকরণে সমর্পণ করতে পারলে তবেই ভগবান আমাদের সর্বতভাবে সহযোগিতা করেন। যাই হোক, এই ধরনের ধর্ম কথা, ভাগবত কথা, ভগবানের কথা, ভক্তির কথা অনবরত শোনার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বটন ক্লিক করে অল করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন। কমেন্টে যদি ধর্ম সম্বন্ধে কিছু জানার ইচ্ছা থাকে প্রশ্ন করবেন। আমাদের প্রামাণ্য শাস্ত্রে
যেরকম তার উত্তর আছে সে উত্তরটা দিতে চেষ্টা করব। যদি পরমেশ্বর ভগবান দয়াল শ্রীকৃষ্ণ আমার মুখ দিয়ে সেটা দেয়ান, তিনি না করালে আমরা কিচ্ছু করতে পারি না, তার ইচ্ছাতেই এই ত্রিভুবন চলে। নমস্কার, সবাই ভালো থাকবেন আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণ সমর্পণ হয়ে সর্বসুখী সুস্থ সুন্দর থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।